দয়া করছেন, ভিক্ষা দিচ্ছেন 1000 টাকা সিভিক ভলেন্টিয়ারদের। পেয়েছেনটা কি? মানুষ ভাবেন না তাদের? 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করেছেন, 8 বছর 10 বছর কাজ করেছেন, তারপরে 1000 টাকা ভিক্ষের দান। আমি বলছি বিপ্লবী হতে হবে না, কোনোভাবে বিদ্রোহ করবেন না, আইন হাতে তুলে নেবেন না, কিন্তু শান্তিপূর্ণ একটা প্রতিবাদের পথ বলছি সিভিক ভলেন্টিয়ারদের। 1000 টাকা যেটা মাইনেতে প্রথম পাবেন, মাইনের দিন তুলে খামে দিন দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে টাকাটা ফেরত দেবেন বলে ওসি বা আইসি বা মেজবাবু আর সেজবাবু টেবিলে রেখে দিয়ে আসুন। একবার অন্তত করে দেখুন। শান্তিপূর্ণ প্রতিবাদ, এটা বিক্ষোভ বিদ্রোহ নয়, কিন্তু শান্তিপূর্ণভাবে গান্ধীবাদী প্রতিবাদটা করা দরকার। আপনাদের মানুষ মনে করেন না টেম্পোরারি হোমগার্ডরা 18,000 টাকা মাইনে পায়, আপনাদের 10,000 টাকা, তাও কেটে কুটে 9,500 টাকা। প্রশ্ন করুন বিজিতেশ্বর রাউতকে, প্রশ্ন করুন এতে শান্তনু সেনা বিশ্বাসকে, দিনের পর দিন আপনাদের জীবন নিয়ে কেন খেলবে? 8 বছর 10 বছর 12 বছর চাকরি করছেন যে মানুষগুলো সিভিক ভলেন্টিয়ার, তাদের পরিবার নেই, স্ত্রী নেই, পুত্র নেই, কন্যা নেই, সংসার নেই, মাসি নেই, পিসি নেই, দাদু নেই, ঠাকুমা নেই, ভাড়া বাড়িতে থাকতে হয়, বেবি ফুড কিনতে হয় না, খাবার স্কুলে ছেলে মেয়েকে পৌঁছে দেওয়ার জন্য তাদের জন্য খরচা নেই। 1000 টাকা দয়ার দান করছেন, হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারে কত কোটি টাকা পার মান্থ বিজ্ঞাপন দেন বলুন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করছি, কত কোটি টাকা আনন্দবাজারে বিজ্ঞাপন দেন, কত কোটি টাকা বর্তমানে বিল মেটান, কত কোটি টাকা প্রতিদিনে বিল মেটান, কত কোটি টাকা আজকাল কিংবা ওই নিউজ 18-এর মতো চ্যানেল, জি24 ঘন্টার মতো চ্যানেলকে কত কোটি টাকা আপনি দেন? এবিপি আনন্দে কত টাকার, abp.com-এ কত কোটি টাকার বিজ্ঞাপন দেন? আজকে পুলিশের কাজ করবেন সিভিক ভলেন্টিয়ারকে একটা থানায় যেখানে 90 জন পার্মানেন্ট স্টাফ থাকার কথা 30 জন দিয়ে চলে, 1/3 দিয়ে চলে। আমি সেটা বলতে চাইছি, যেখানে দাঁড়িয়ে আজকে সারা পশ্চিমবঙ্গে 1.5 লক্ষর ওপর 1,60,000 সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, বিভিন্নভাবে টেম্পোরারি হোমগার্ড দিয়ে একটা থানা ম্যানেজ করা হচ্ছে। 1,60,000-এর কাছাকাছি কন্ট্রাকচুয়াল কর্মী, পুলিশের কর্মচারী 1,60,000, ভ্যাকেন্সি 1.5 লক্ষের ওপর। কেন এই অবস্থা হবে? সারা ভারতবর্ষে গড় যেখানে 150-এর ওপর প্রতি লক্ষে পুলিশ কর্মচারী, সেখানে এই পশ্চিমবঙ্গে সেটা 97 ছিল, ওটা বোধহয় আরও কমেছে। রিক্রুটমেন্ট করবো না, স্থায়ী চাকরি দেবো না। কেন চাকরি দেবেন না? কেন স্থায়ী চাকরি দেবেন না? আপনি তাদের দিয়ে পুলিশের কাজ করাবেন, আপনি তাদের দিয়ে র্যাফের ড্রেস পরাবেন, আপনি তাদের দিয়ে র্যাফের ড্রেস পরিয়ে রাত্রিবেলা ল অ্যান্ড অর্ডারের ডিউটি সারাতে যান না? টোপ দিচ্ছেন, এই তোমাদের কনস্টেবলের চাকরি হবে, এই তোমাদের পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এই দেখছে, এই দেখবে, ওই দেখবে। মারা গেলে বলতে লজ্জা লাগলো না? মারা গেলে এককালীন 3 লাখ, সেটা 5 লাখ হবে। মারা যাওয়ার পর পরিবার 5 লাখ টাকা পাবে, তার জন্য আপনি সিভিক ভলেন্টিয়ার থাকবেন? কি হচ্ছে বলুন তো? এই কোন সাম্রাজ্য, কোন কলঙ্কের রাজত্ব চলছে? আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঠিক করেছি, মেল করে লিখব যে অবিলম্বে সিভিক ভলেন্টিয়ার 10 বছর চাকরি হলে, আমি আগেও লিখেছি, আপনারা জানেন অনেকে, মিনিমাম 42,000 টাকা মাইনে হওয়া উচিত। 5 বছর চাকরি হলে মিনিমাম 35,000 টাকা মাইনে হওয়া উচিত। কন্ট্রাকচুয়াল কর্মীরা বিভিন্ন রাজ্যে 35,000, 42,000 10 বছর চাকরি করলে পান। একজন কনস্টেবল 10 বছর চাকরি করলে তার মাইনে কত হয় বলুন তো? বলুন, আপনারা প্রশ্ন করুন। আপনারা কনস্টেবল থেকে কোনো কম কাজ করেন বলুন তো? কোনো কম কাজ করেন? আপনারা যারা সিভিক ভলেন্টিয়ার থানায় থানায় দিন রাত পরিশ্রম করেন, আজকে আপনি যখন পারিবারিক আর্থিক অবস্থার দুর্গতির জন্য শেষ পর্যন্ত কোনো অনৈতিক কাজে হাত পাতেন, তখন আপনি তো খারাপ হন, আপনার দিকে সিভিকের দিকে লোকে আঙুল তোলে। অথচ আপনি অনুপায় হয়ে যদি অন্যায় কাজ কখনো করেন, তাহলে তার দায় সরকারের, তার দায় আপনার নয়। যখন কোনো সিভিক ভলেন্টিয়ারের সম্বন্ধে খারাপ কথা কেউ বলে না, তখন আমার খালি মনে হয় এর দায়টা কার? সিভিকের না, দায়টা সরকারের। সরকার তো বাধ্য করেন তাদের অন্যায়ভাবে টাকা তোলার জন্য। আমি বড়োবাবু, মেজবাবু, সেজবাবুদের জিজ্ঞেস করুন যে আপনার পার্সোনাল কাজ করানোর জন্য যখন আমাকে কখনো কখনো আপনি ব্যবহার করেন, সব জায়গায় হয় না, অনেক জায়গায় হয়, তখন মনে থাকে যে এই ছেলেটা 9,500 টাকা মাইনে, 10,000 টাকাটাকে 11,000 টাকা করা হয়েছে। করা যেত না? এ রাজ্যে করা যেত না? আমি বলছি জনসংখ্যা বেড়েছে, 10.5 কোটির ওপর মানুষের জনসংখ্যা বেড়েছে, একটু বিজ্ঞাপন কম, নিজের হাসি মুখের বিজ্ঞাপন কম, কিছু হলেই দেখবেন বড় বড় হাসি মুখের বিজ্ঞাপন কাগজে বেরোয়, কত কোটি টাকা চলে যাচ্ছে। আপনারা জানুন, আপনারা পুলিশের কর্মচারী জানুন, এনআইএ তদন্ত বেলডাঙ্গায় হয়েছে। আচ্ছা, এনআইএ তদন্তের জন্য আমি দেখছিলাম সংবাদ মাধ্যমের রিপোর্ট, সুপ্রিম কোর্টে গেছেন,
আইনি করতে আটকানো, এনআইএ তদন্ত যেন বেলডাঙায় না হয়, তার জন্য আপনি খরচা করতে পারছেন। সরকারি কর্মচারীদের ডিএ দেবো না। আচ্ছা, পুলিশের যারা কর্মচারী, আপনারা যারা সিভিক, তাদের আপনারা সেজবাবু, মেজবাবু, কনস্টেবল যারা আছেন, ভাবুন তো, আপনি একটু স্বচ্ছন্দে থাকবেন, সেটা আটকানোর জন্য কত কোটি টাকা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে এই সরকার খরচা করেছে। সেই টাকাটা দিয়ে তো আপনাদের বকেয়া ডিএটা দেওয়া যেত সরকারি কর্মচারীদের, পুলিশ কর্মচারীদের মুখে হাসি ফুটতো, তাদের তো দেওয়া যেত। সেটা না দিয়ে আইনজীবীদের খরচা করুন, সিংবির পেছনে, সিব্বালের পেছনে, অমুকের পেছনে, তমুক পেছনে। দেখুন, তাদের কোনো অন্যায় নেই। আইনজীবীরা তারা প্রফেশনাল, তাদের কাছে যদি সরকার একটা মামলা নিয়ে যায়, তারা লড়বেন, আমি সেই দিকে কোনো কথা বলব না। কিন্তু যে কোটি কোটি টাকা সেখানে খরচ হচ্ছে, সে খরচটা তো আটকানো যেত। আমি এটা লড়বো, আমি এটা লড়বো না, আমি এটা করবো, আমি এটা করবো না। আমি আজকে সিভিক ভলেন্টিয়ারদের আমি বলছি, আমার কোনো একটা জায়গায় এক্সপেকটেশন ছিল অন্তত 25 থেকে 30 হাজারের মধ্যে মাইনেটা হবে। কোনো সিভিক ভলেন্টিয়ার আমাকে বলেছেন, প্রচুর সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে আমার যোগাযোগ আছে, বলছেন দাদা কিছু না 20,000 টাকা করুন না, তাহলে অন্তত জীবনটা একটু চলে। আমি সেই কাহিনিটা আজকে বলবো, জানেন তো। শিয়ালদা থেকে আমি তখন সিআইটি রোডে একটা অফিসে যেতাম, সকালবেলা ট্রেন থেকে নেমে হেঁটে যাচ্ছি, একজন ওখানে সিভিক দাঁড়িয়ে থাকতেন, ট্রাফিকে সিভিক, দেখতে আমি খুব দামি সিগারেট মাঝে মধ্যে খেতেন। তো আমার সঙ্গে পরিচয় হয়ে গিয়েছিল হাসি মুখে, নাম জানতাম না, উনিও আমার নাম জানতেন। ট্রাফিকে আটকে রয়েছি, আমার কেমন আছেন, বলছেন আছি আর কি, কোনো রকমে বেঁচে আছি। তারপর একটুখানি সখ্যতা জমালাম, বললেন সিগারেটটা বেশ ভালো সিগারেট, বলে আমাকে এক সাহেব গাড়ি থেকে হাত বাড়িয়ে দিয়ে যান যাওয়ার সময়। আমার পরিচয় হয়ে গেছে, মাঝে মধ্যে খাই আর কি, ভালো লাগে। আমি কেমন আছেন, তোলা আর কেমন আছি, আমার শ্বশুরমশাই আমার বিয়েটা দিয়েছিল, পাত্রীর সঙ্গে আমার বিয়েটা দিয়েছিল এই কারণে যে আমি আগামী দিনে পুলিশ হব। তারপর বলে বিয়ে থা হয়েছে, আমার একটি কন্যার সন্তান বাড়িতে আছে, এবং তারপরে ঘটনাটা যেটা বললেন যে এখন কন্যা ঘুম থেকে ওঠার আগে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে আসি, আমার শ্বশুরমশাই বেবি ফুডটা কিনে দিয়ে যান আমার সন্তানের জন্য, বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে। এরকম কত সিভিক ভলেন্টিয়ার আজকের এই পৃথিবীতে বেঁচে আছে বলুন তো। বড় বউ, মেজ বউরা বলে না হলে চাকরি করিস না, কাজ করার দরকার নেই, কাজ করার দরকার কী আছে। আচ্ছা, এই সিভিক ভলেন্টিয়ার যদি কোনো অনৈতিকভাবে কারুর কাছে হাত পেতে কখনো ঘুষ নেয়, তাহলে তো সে খারাপ। অথচ যে সরকার, যে প্রশাসন কার্নিভালের জন্য টাকা না খরচা করে, ক্লাবগুলোকে টাকা না দিয়ে, যাদের দিয়ে দিনের পর দিন রাত, শীত গ্রীষ্ম বর্ষা, দিন রাত, এমনকি লিগাল লয়ের ডিউটি করাচ্ছেন, হাতে লাঠি নিয়ে ডিউটি করাচ্ছেন, র্যাফের ডিউটি করাচ্ছেন, সেই সিভিক ভলেন্টিয়ারদের যদি দেখতেন, খুব মহাভারত অশুদ্ধ হয়ে যেত। আসলে সরকারের মস্তিষ্ক কোনো দিন করবে না গাজরে হালুয়া ঝুলে এই 3% রিজার্ভেশন হয়েছে তোমরা পুলিশের চাকরি পাবে। যে 1.5 লক্ষ সিভিক ভলেন্টিয়ার প্রাণপাত করে গেল, তারা কি গরু ছাগল? গরু ছাগলের উপর মানুষের দয়া থাকে, সরকারি সিভিক ভলেন্টিয়ারদের উপর দয়া নেই। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, আমি আপনাদের বলছি, পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে দেখা হলেই জিজ্ঞেস করুন কেন টাকা কাটেন। 1 টাকা আপনি কাটবেন না, আমার কিছু করার দরকার নেই, 1 টাকাও কাটবেন না, দরকার নেই। কি করছেন এরা বলুন তো? পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নামে আপনাদের জীবন নিয়ে বরবাদ করছেন। কত বয়স হয়ে গেছে সিভিক ভলেন্টিয়ারদের, জীবনটা কি? মারা গেলে 5 লাখ, আর বেঁচে থাকলে চেয়ে খা। এই কোন রাজত্ব পড়েছে? আমি বলছি আমি এই লড়াই ছাড়বো না, আমি বিরোধী দলগুলোর কাছে অনুরোধ করেছি যে সরকার পরিবর্তন হয়ে এই সিভিক ভলেন্টিয়ারগুলোর জীবনটাকে বদলে দিন। ঠিক আছে, পারবেন না করতে পারবেন, ভদ্রস্থ একটা মাইনে তো করুন, যাতে স্বাভাবিকভাবে মাথা তুলে ছেলেগুলো বাঁচে। কে ঢুকিয়েছে, কারা ঢুকিয়েছে, কোথা থেকে ঢুকেছে দেখার দরকার নেই, কিন্তু এরাও মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মনে করেন না। আমি বলছি আমি এই লড়াইটা ছাড়বো না, আপনাদের কাছে বলছি। আর আপনাদের বলছি বিদ্রোহী হবেন না, প্রকাশ্যে বিক্ষোভ দেখাবেন না, কোনো বিপ্লব করার দরকার নেই, কিন্তু শান্তিপূর্ণভাবে প্রতিবাদটা করুন, চোখে চোখ রেখে। বড়োবউ, মেজবউ, সেজবউ টেবিলে গিয়ে প্রথমবার মাইনে পেলে 1000 টাকাটা খামে করে দিয়ে বলুন এটা আপনাকে দিচ্ছি না, আপনি মুখ্যমন্ত্রীকে ফেরত দেবেন। ওর হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে বর্তমান আনন্দবাজারকে কেনা বড় দরকার, তারা ওর হয়ে কথা বলবেন। আমরা তো ওর হয়ে কাজ করি না, তা আমাদের 1000 টাকা বাড়ালেন কেন, ভিক্ষে দিলেন কেন? দয়ার দান দিয়ে আমাদের জীবন চলবে, আমার স্ত্রীর হাসি মুখে থাকতে পারবে, আমার ছেলে মেয়েগুলো একটু হাসি মুখে থাকতে পারবে, আমার বৃদ্ধ বাবা মা
তারা একটু ভালোভাবে বাঁচতে পারবে। আমার অপরাধ যে আমি বাংলায় জন্মেছি, আমার অপরাধ যে আমি সিভিক ভলেন্টিয়ার হয়েছি। ভাববেন আপনাদের যাদের এই ভিক্ষেটা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মনে মনে ঘৃণা এই সরকারের প্রতি তৈরি করুন এবং 2026-এ মহিলাকে সরান, তা নাহলে এরা আরও জীবনটাকে আপনাদের বরবাদ করে দেবে।